পৃথিবীতে একটা রাষ্ট্রের যে কোনো সেনাপ্রধানকে নিয়ে কথা বললে ওই দেশের সরকার অনেকবার ভাবে চিন্তা করে তারপর সেনাপ্রধানকে নিয়ে মন্তব্য করে থাকেন। কিন্তু সেই জায়গায় হাসনাত আবদুল্লাহ তিনি বাংলাদেশের সেনাপ্রধানকে নিয়ে কথা বলেছেন, মুখ খুলেছেন এবং যেসব কথা উনি ফাঁস করেছেন সেসব কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে চিন্তা করেন যে এটা কতটা ভয়াবহ। অনেকেই মনে করেন যে আসলে ডক্টর ইউনূস চাইলে সেনাবাহিনীকে বা সেনাপ্রধানকে সরিয়ে দিতে পারে, এই আলোচনাটা অনেকে করতেছেন এখন। কিন্তু একটা জিনিস আপনি চিন্তা করেন যে অনেকে মনে করেন সরকারের অংশ সেনাপ্রধান বা সেনাবাহিনী। বাংলাদেশের সেনাবাহিনী কোনো সরকারের রাষ্ট্রের অংশ। একটা জিনিস কি, আপনার একটা রাষ্ট্রের চারটা যে মূল এলিমেন্টস থাকে সেটা হলো, প্রথমে একটা রাষ্ট্রের মূল ভূখণ্ড দরকার, ভূখণ্ডের পর দ্বিতীয়ত একটা রাষ্ট্রের জনসংখ্যা দরকার, তৃতীয়ত একটা রাষ্ট্রের সরকার দরকার, চতুর্থত একটা রাষ্ট্রের একটা বাহিনী দরকার, সেটা সেনাবাহিনী হতে পারে। তো এই যে চারটা মূল যে এলিমেন্টস, সেই এলিমেন্টসের একটা হইলো এই সেনাবাহিনী। তো সেই জায়গায় সেনাবাহিনীকে বা সেনাপ্রধানকে কোনো কিছু বললেই সরকার প্রধান যে সেটা যে সেনাবাহিনী মেনে নিবে এমনটা হয় না বা এমনটা হতে পারে না। তাহলে সেই শেখ হাসিনার পতন হতো না। শেখ হাসিনা যদি জেনারেল ওয়াকার সাহেবকে যে বলেছিল যে গুলি করো, সেই তিনি কিন্তু চাইলেই গুলি করতে পারতেন। সেই জায়গায় তিনি শেখ হাসিনার কথা অমান্য করে গুলি না করে ভারতে যেতে সাহায্য করেছেন এবং উনি ওনার জায়গা থেকে যথার্থ ভূমিকা পালন করেছেন। ওখানে সেনাপ্রধানের জায়গায় শুধু জেনারেল ওয়াকার না, যে কোনো জেনারেল হইলে এই একই কাজ করতো। আবার তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে যে তিনি 626 জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছেন, এটা তো আসলে নেগেটিভিটি দেখার কোনো সুযোগ নাই। কারণ আপনার কাছে যদি কেউ আশ্রয় নিতে আসে, সেটা সেনাবাহিনী কেন, শুধু পুলিশের কাছেও যদি কোনো একটা লোক আশ্রয় নিতে যায়, সেইটাকে সেই ব্যক্তি যতই অপরাধী হোক, সে পুলিশের কাছে গেলে ওই পুলিশ তাকে আশ্রয় দিতে বাধ্য। এবং এটা যদি না করা হয় তাহলে একটা মানুষ বিপদে পড়লে সে কোথায় গিয়ে আশ্রয় নেবে, আপনি আমাকে বলেন। তো সেই জায়গায় উনি জেনারেল ওয়াকার সাহেব যদি সেই 626 জন আওয়ামী লীগ নেতাকে যদি আশ্রয় দিয়ে থাকেন, সেটা উনি খুব অন্যায় করছেন বলে আমার কাছে মনে হয় না। এখন ওনার এবং সরকারের ভিতরের কার যে তথ্যগুলো আসলে এখন বর্তমানে যেটা ফাঁস হয়েছে যে ডক্টর ইউনূসকে সরকার প্রধান উপদেষ্টার পদে উনি দেখতে চান নাই সম্ভবত, সেই আলোচনাটাই এখন আসলে বেশি গুরুত্বপূর্ণ যে যে কেন ডক্টর ইউনূস, তিনি তো একটা মামলায় দণ্ডিত। এবং এই একটা কথা, এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো আওয়ামী লীগ এদেশের প্রায় 30-40% মানুষ তো আওয়ামী লীগ করে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা আওয়ামী লীগকে এভাবে দূরে ফেলে দেওয়া, পরবর্তীতে যদি রাষ্ট্রের ভিতরে, দেশের ভিতরে যদি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়, সেটা জন্য তাদেরকে দায়ী করা হবে। কাকে? হাসনাত আবদুল্লাহকে দায়ী করা হবে। এই যে তার দুইটা মন্তব্য, এই দুইটা মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ এবং এর যে ভার, এর যে ওজন, সেটা আসলে কল্পনাতীত। বা বাংলাদেশের এই ওজন এখন কিভাবে বহন করবে, এটাই এখন এক আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা সরকার বা একটা রাষ্ট্র এইভাবে চলতে পারে না। হয়তো সেনাপ্রধানকে আপনার ডক্টর ইউনূসের কমান্ডে বা ডক্টর ইউনূসের কথাবার্তা বা ডক্টর ইউনূসের যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চান সেভাবেই রাষ্ট্র পরিচালনা করতে দিতে হবে, নয়তো জেনারেল ওয়াকার যেটা চান সেটা করতে হবে। এখন এই যে দুই টানাপোড়ন, এই দুই টানাপোড়নের মধ্য দিয়ে আমরা এই ক্লান্তি লগ্ন যেটা এখন বর্তমানে চলতেছে সেটা পার করতেছি। জানি না এর আসলে শেষ ফল কোথায়। কিন্তু জেনারেল ওয়াকার সাহেবের যে সুনামটা আছে যে তিনি একজন দেশপ্রেমিক, তিনি দেশকে ভালোবাসেন, তিনি ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছেন, তার যে সেই 5ই আগস্টের ভূমিকায় সেই জায়গাটা, তার যে সুনাম, তার যে দেশের প্রতি ভালোবাসা, তিনি যে দেশপ্রেমিকের সেই যে জায়গাটায় আছেন, সেই জায়গাটা যদি উনি ধরে রাখতে চান সম্মানের সহিত, তাহলে আমি মনে করি ওনার উচিত হবে যে কোনোভাবে হোক ডক্টর ইউনূসের সাথে ওনার আপনার কমিউনিকেশন করে কীভাবে ভবিষ্যৎ রাষ্ট্রে এই সংকট মোকাবেলা করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, এ ব্যাপারে ওনার কথা বলা এবং
ওনাকে ডক্টর ইউনূসকে সর্বোচ্চ সহযোগিতা করে ডক্টর ইউনূসকে রাষ্ট্র পরিচালনায় সাহায্য সহযোগিতা করা, যেটা ইতিমধ্যে করা হয় না। আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর সদস্যকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরও রাষ্ট্রীয় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। এটা কি কল্পনা করা যায়, ভাবা যায়? তখনই আসলে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কমেন্টসে বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসে আমরা দেখে আসছিলাম যে আসলে এটা ষড়যন্ত্রের শিকার, যে আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের শিকার, তারা দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেছে, অথবা আওয়ামী লীগের যারা গুরুত্বপূর্ণ জায়গা আছে তারা কোনোভাবেই তাদের প্রশাসন নিয়ে বা প্রশাসনিক জায়গায় যে বসে আছে সেই জায়গা থেকে তারা গুরুত্বপূর্ণ রোল প্লে করতেছে না, যার কারণে না আপনার ডেভিলদেরকে হান্ট করা যাইতেছে, না ডেভিলদেরকে হান্ট করার সদিচ্ছা আছে। এই আলোচনাগুলো কিন্তু প্রথমেই ছিল। তো সেই জায়গায় এসে আমরা এখন দাঁড়িয়েছি। এখন জেনারেল ওয়াকার সাহেবের এখন আরও কঠিন পরীক্ষার মুখে উনি এসে দাঁড়িয়েছেন। এখন তাকে চূড়ান্ত পরীক্ষা দিতে হবে তিনি যে আসলেই দেশপ্রেমিক, তিনি কি সেই দেশের মানুষের কথা চিন্তা করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করে। যদি ওনাকে পদত্যাগও করতে বলা হয়, যদি ডক্টর ইউনূস সাহেব বলেন, আমি মনে করি সেটাও ওনার করা উচিত, কারণ দেশকে উনি বিপদে ফেলবেন না। যেটা তিনি 5ই আগস্ট যে কাজটা করেন নাই সেই কাজটা তিনি এখনও করবেন না বলে দেশের মানুষ, দেশের সাধারণ জনগণ বিশ্বাস করে, এবং আমরাও সেই বিশ্বাসটা করতে চাই। এখন উনি যদি এটাকে ভিন্নভাবে খেলার চেষ্টা করেন, যে না উনি অন্যভাবে খেলবেন, যে এখন নিশ্চুপ থেকে হাসনাত আবদুল্লাহ যেহেতু এটা ফাঁস করেছে, হাসনাত আবদুল্লাহকে বিভিন্নভাবে বিপদে ফেলতে হবে, হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা দিতে হবে, হাসনাত আবদুল্লাহকে নারী কেলেঙ্কারিতে ফাঁসাতে হবে, হাসনাত আবদুল্লাহকে দুর্নীতির মামলায় ফাঁসাতে হবে, হাসনাত আবদুল্লাহকে এভাবে ওভাবে লাঞ্ছিত করার চেষ্টা কিন্তু থাকবে। তো সেই জায়গায় উনি এই কী ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, বা পরবর্তীতে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে বা হাসনাত আবদুল্লাহর জীবনের প্রতি যদি কোনো সংকট আসে, সেই দায়টাও কিন্তু আপনার এই সেনাবাহিনীর বা সেনাপ্রধানের প্রতি বর্তাবে। তো সেই জায়গায় আমরা এই যে দ্বিমুখিতা বা রাষ্ট্রের ভিতরে টানাপোড়েন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই সংকটময় সময়ে আমরা কোনো রাষ্ট্রের অস্থিতিশীল পরিবেশ দেখতে চাই না। সেই জায়গা থেকে উনি, আমি মনে করি, দেশপ্রেমের ভূমিকায় থাকবেন, ছাত্র জনতার পক্ষে থাকবেন, দেশের মানুষের পক্ষে থাকবেন। দেশের মানুষ 5ই আগস্ট যে একটি বিপ্লব ঘটিয়েছে, সেই বিপ্লবের পক্ষ থেকেই উনি একটা সুন্দর পরিবেশ আমাদেরকে উপহার দিবেন, এবং সেই পরিবেশকেই সেই পরিবেশের মাধ্যমেই আমরা সংস্কার সম্পন্ন করে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রটা ফিরতে পারে, সে ব্যাপারে উনি সাহায্য সহযোগিতা করবেন বলেই আমরা সাধারণ মানুষ হিসেবে তার প্রতি আশা রাখতে চাই। আসসালামু আলাইকুম।